হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানাই। আমি লাকি। আমি আজকে কি করছি দেখো, কারণ আমার বর ঘরে আসলে তো আমরা নিরামিষই খেতে হয়। আমরা তো মাছ শুটকি মাংস খাই, কিন্তু ওর তো উনি তো নিরামিষ খান সব সময়। তো ওনার জন্য আজকে কি করলাম দেখো, বাঁধাকপিটা অনেক ঠাসা ছিল, মানে অনেক কি বলবো বাড়ি ছিল পাতাগুলো। তো ভাবলাম চলো একটা কি করা যায়, চলো আজকে বাঁধাকপি দিয়ে একটা রসা করব। তারপর ঠিক আছে, চলো বাঁধাকপি দিয়ে রসা করতে গেলাম। বাঁধাকপিটাকে আগে একটু বয়েল করে নিলাম, তারপর পিস পিস করে কেটে নিলাম। চালের গুঁড়ি দিয়েই করছি, বেসন দিয়ে। চালের গুঁড়িটা না অনেক শক্ত হয়ে লেগে থাকে, তো চালের গুঁড়িটা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নিলাম। নিয়ে তারপর হলুদ নুন দিয়ে মাখিয়ে বাঁধাকপিটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে কড়া করেই ভাজছি, কিন্তু কড়া করে না ভাজলে আবার যখন ঝুলে দেবো না তখন আবার ছুটে যাবে, তো ছুটবে না বলেই আমি কড়া করে ভাজছি। তারপর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে। তারপর ছিল দেশি আলু। আমি দেশি আলুটাকে আগে সেদ্ধ করিনি, আমি একটু ছোলে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো সেটাও দেখো, মানে কেমন করে কেটেছি, লম্বা লম্বা করেই কেটেছি। তারপর আলুটাকে এখন ভাজবো, যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি একটু ভাজবো নুন হলুদ দিয়ে। আর রসা করলে কিন্তু অনেক তেল লাগে। অনেকে বলবো বা এত তেল খাও, কিন্তু সত্যি একটু এগুলা খেতে হলে একটু তেল মশলারই দরকার পড়ে। তারপর দেখো, আমি দেখে দিলাম 10 মিনিটের মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেল। তারপর মোটামুটি একটা কালার এসে গেছে। তারপর এখন আলুগুলো আমি তুলে নেব। তোমরা কি এরকম খাও বাঁধাকপির রসা? আমি কিন্তু বিয়ের আগে কোনোদিন খাইনি, আর বিয়ের পরে যখন শাশুড়ি মা তো সবসময় নিরামিষ খান, ওনার কাছে এসে আমি অনেকগুলি শিখেছি, যেমন কারকুল আলু দিয়ে একটা রসা। সেটা কিন্তু আমি বিয়ের আগে কোনোদিনই খাইনি, কারণ আমাদের ঘরে তো নিরামিষ কেউ খেতেন না। না, মা বাবু ভাই, 2 ভাই, আমরা তো মানে মাছ শুটকি মাংস এগুলোই চলতো বেশি, কিন্তু নিরামিষটা তো এতটা প্রপার করতে পারে। তারপরে এসে শিখে গেছি সব, কোনোদিন না বলিনি যে পারবো না, জাস্ট খালি ওনার কাছ থেকে টিপসটা নিতাম। তারপর দেখো, এদিকে আমি কাঁচা লঙ্কা আর বাদাম, কাজু বাদাম আর আদা একটু পেস্ট করে রেখেছি। যেহেতু কাজু বাদাম দিয়েছি, বারবার নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিলাম শুকনো মশলা, জিরা গুঁড়া, তারপর লঙ্কা গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, আর এখন দেবো একটু ধনে গুঁড়া। এই যে দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষাবো। আর দেখো, যে কোনো রান্নাতেই কম আঁচে মশলা কিন্তু কষাতে হবে। বেশি আঁচে মশলা যদি কষাও, মশলাটা কড়াইতে লেগে যাবে। তো কম আঁচে কম বলতে মিডিয়ামে একটা আন্দাজ করে কষাবে, যাতে কড়াইতে না লাগে। কড়াইতে লাগলে তো খেতে টেস্ট আসবে না। তারপর দেখো, মোটামুটি মশলাটা তেল ছেড়ে দিয়েছে, একটু জল দিলাম যে যদি লেগে যায়, কারণ কাজু বাদাম দেওয়া তো কড়াইতে লেগে যেতে পারে। তারপর দেখো ভালো করে, এবার দেখো মশলাগুলো কিন্তু তেল ছেড়ে দিয়েছি ভালো করেই। আর তেল যতক্ষণ ছাড়ছে না মশলা যে কোনো রান্নাতে, ততক্ষণ কিন্তু মানে তোমরা কষাতেই থাকবে। তারপর দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার আরেকটু কষাবো, যাতে ভালো করে আলুর গায়ে মশলাগুলো লাগে। তারপর দেখো ছেড়ে দিয়েছে আলু, তেল জল সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। উপর থেকে কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম একটু স্বাদের জন্য, যারা খাও না তারা দিও না, আমি একটু স্বাদের জন্য চিনি দিলাম। আর নিরামিষ তরকারি করলে আদৌ আমি সব কিছুতে একটু একটু চিনি দিই, কিন্তু সেটা কিন্তু কেউ ধরতে পারে না, বুঝতে পারে না। তারপর আমি দিয়ে দিলাম জল একটু। সব জল কিন্তু একসঙ্গে দেইনি, একটু নাড়াচাড়া নাড়াচাড়া করেই দিচ্ছি জলগুলো। এইবার দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই যে দেখো, কালারটাও কিন্তু দারুণ হয়েছে, যদিও মোবাইলে এতটা বোঝা যায় না, আর আমার জানালা দিকে রোদের ইয়েটা পড়ে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে আবার নাড়াচাড়া করছি। করে এখন দেব দেখে দিলাম আমি, ধরো 8-9 মিনিটের মতো জলটা ফুটে গেল।
টকবক টকবক করে ফুটে গেছে জলটা। তারপর আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম। আর এখনের দিনে দেখো টমেটো খেতে দারুণ লাগে, টমেটো চাটনি, সব তরকারিতে একটু টমেটো দিলে একটু টক টক ভাব দারুণ লাগে কিন্তু খেতে। আমার তো ভালো লাগে, জানি না অনেক তো আবার টক ভালো পায় না, তো আমার ভালো লাগে আর কি। তারপর দিয়ে দিলাম 2টা টমেটো কেটে ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাঁধাকপি, যে ভেজে রেখেছিলাম বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম জলের মধ্যে। তোমরা হয়তো ভাবতে পারো এত ঝোল, এত ঝোল না, এটা পুরাটা শুকিয়ে যাবে পরে যখন ঠান্ডা হবে খাওয়ার সময় পুরাটা শুকিয়ে যায়। আর যেন খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এক মাসিকেও দিয়েছিলাম সেই তরকারিটা, উনি এসে বলছেন লাকি আমি তোমার তরকারিটা দিয়ে আজকে ভাত খেয়েছি রাতে, আর কোনো কিচ্ছু নেইনি, খুব টেস্ট হয়েছে। আমি প্রশংসা করছি না, সত্যি মাসি আমাকে বলেছেন আর কি। তো দেখো যে এই জলটা কিন্তু শুকিয়ে যাবে, একটুকু থাকবে না, কারণ চালের গুঁড়া দেওয়া তো, চালের গুঁড়াগুলো মানে জলটা সব করে নেয়। তারপর দেখো ভালো করে উপর থেকে এবার আমি কি করলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। যদিও আগে আমি শুকনা গরম মশলাটা পুরনে দিয়েছি, তারপরেও আবার সেন্টের জন্য একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আর এখন দেবো ঘি। আর নিরামিষ রান্নাতে একটু লাস্টে যখন ঘি আর গরম মশলা পড়ে তখন কিন্তু তরকারির ইয়েটাই ফ্লেভারটাই আলাদা মানে হয়ে যায়। বাস মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না হলে তো আবার বাঁধাকপিগুলো ছুটে যাবে, ছুটে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, আর কারোর পাতে দিতেও ভালো লাগবে না। তাই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে বাঁধাকপিগুলো ছুটে না আর কি। এই যে দেখো লাস্ট পর্যায়ে হয়ে গেল। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। তোমাদের কার কার ভালো লাগে বাঁধাকপির রসা? দেখো আমার তো ভালো লাগে। এই যে আর কয়েকদিন বাঁধাকপিও খাওয়া যাবে না, বৃষ্টি পড়ে গেছে না, ফুলকপি বাঁধাকপি আর খাওয়া যাবে না কিন্তু। এই যে দেখো কি সুন্দর হয়েছে জানো, শুধু সুন্দর নয় খুব স্বাদ হয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবে সুস্থ থাকবে, দেখে নিও। টাটা বাই বাই।